হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে যে আপডেটটা নিয়ে এসেছি এটা না মানে কত রেকর্ড নিয়ে যে আর কথা বলতে হবে খাদানের ভগবান জানে, কিন্তু ভালোই লাগছে বলতে, খারাপ লাগছে না। 2,82,000 প্লাস টিকিটস টিল নাও বিএমএসে বিক্রি হয়েছে বন্ধুরা খাদানের। নাম্বারটা আরেকবার বলছি, হ্যাঁ, 2,82,000 টিকিটস প্লাস বিক্রি হয়েছে এখনও টিল নাও বিএমএসে, শুধু বিএমএস থেকে, বিএমএস এর রিপোর্ট অনুযায়ী। এছাড়া সিঙ্গল স্ক্রিন তো আছেই, সেগুলোতে কিরাম দামামা মাচাচ্ছে তোমরা হয়তো আইডিয়া করে ফেলেছো। এছাড়া লাস্ট 24 ঘন্টায় 6,600 প্লাস টিকিট বিক্রি হতে চলেছে, মানে হয়ে গেছে খাদানের। এবং যেটা নাকি অন্যান্য সমস্ত বাংলা সিনেমার ক্ষেত্রে একটা বিশাল বড় রেকর্ড। তার কারণ আজকে কিন্তু খাদানের 15তম দিন, এটা মাথায় রাখতে হবে। 15টা দিন ক্রস করে গেছে এই সিনেমাটা। অন্যান্য বাংলা সিনেমা যেরাম চলে তোমরা খুব ভালো করে জানো, এক সপ্তাহ পরে কেন 3 দিন পরেই আস্তে আস্তে ড্রপ দেখা যায়। কিন্তু খাদানের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, একদিন একটু কম চললেও পরের দিন বিশাল আকৃতিতে চলতে শুরু করে দিচ্ছে। তার মানে মানুষের টেন্ডেন্সিটা হয়েছে সিনেমাটা গিয়ে দেখবো, এবং অনেক রিপিট অডিয়েন্স কিন্তু বারংবার দেখতে যাচ্ছে সিনেমাটাকে। এছাড়া যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে দিল্লি, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর, স্পেশালি হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরে আগুনের মতো টিকিট বিক্রি হচ্ছে, মানে আগুনের ফুলকির মতো টিকিটের স্প্রেড আউট হচ্ছে, এবং একটা ভয়ঙ্কর লেভেলের টিকিট সোল্ড আউট যেটাকে বলে। এবং যেটা একটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ঠিক আছে, অন্য 2-3টে স্টেটে, এবং এছাড়াও ওড়িশার পারফরমেন্স দুর্দান্ত। তো এইগুলো সমস্ত কিছু মিলিয়ে এখন মনে হচ্ছে খাদান, যদি ওটিটিতে, অবশ্যই ওটিটিতে যদি কি রিলিজ তো হবেই। আমি এটা বলবো, আমি কখনোই বলবো না দেবদা তুমি প্যান ইন্ডিয়া রিলিজ করে দাও, প্যান ইন্ডিয়া, না না না, দরকার নেই। তুমি কিন্তু খাদানের হিন্দি ভার্সন, সেটা কিন্তু তুমি প্লিজ চেষ্টা করো ওটিটিতে রিলিজ করতে, যাতে আরও প্রচুর মানুষের কাছে এই সিনেমাটা হিন্দি ভার্সনে পৌঁছোক, মানুষ বাংলা কালচারের সঙ্গে একটুখানি ফ্রেন্ডলি হোক। যেমন আমরা সাউথের ছবিগুলোকে, তুমি অলরেডি করছো, যে আমরা চ্যাম্প থেকে শুরু করে বেশ কটা সিনেমার হিন্দি ভার্সন তোমার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স চ্যানেলেই আমরা পেয়ে থাকি। তো সেরকম আমরা চাই, আমি মন থেকে চাই যে খাদান যেন হিন্দি ভার্সানে রিলিজ করা হয়, এবং আমি দেখতে চাই অডিয়েন্সের কী রিপোকেশন হয় সেটা দেখে। এবং আমি শিওর এটা কিন্তু ভারতবর্ষ থেকে যে তুমি ভিউজটা জেনারেট করতে পারবে খাদান হিন্দি ভার্সন দিয়ে, আমার মনে হয় সেটাও একটা রেকর্ড ক্রিয়েট করবে। তো তোমাদের কি মতামত বন্ধুরা, সেটা অবশ্যই জানিও। আমি যতগুলো আপডেট এক্ষুনি আর্জেন্টলি পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজ গুণে মাফ করো। আমি তো ভিডিও খুব একটা ভালো বানাতে পারি না, যা মনে আসে তাই সামনে বলি। তো আমার এটা মনে হয়েছে যে খাদানকে কিন্তু প্যান ইন্ডিয়ার এখন দরকার নেই, এখন কোনো সিনেমায় প্যান ইন্ডিয়ার দরকার নেই। এইভাবেই রিলিজ করতে থাকুক, এবং সেগুলোকে হিন্দিতে ডাবিং করে আমার মনে হয় চ্যানেলে দেওয়া উচিত, যার প্রোডাকশন হাউসের চ্যানেলে, বা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি করলেও অসুবিধা নেই। এটা আমার ধারণা। এখন যদি আগামী 10 থেকে 12টা ছবি এরকম বেরোতে থাকে না, মানে আমাদের স্টেটের ল্যাঙ্গুয়েজে বেরোলো, এবং এরকমভাবে ন্যাশনালি রিলিজ করলো অরিজিনাল ভাষাতে, এবং সেই সিনেমাটাই পরবর্তীকালে হিন্দি ডাবে, যেটা অরিজিনাল রিলিজ সেটা তো হয়ে গেল, তার সঙ্গে হিন্দি ডাবেও যদি রিলিজ করা যায়, আমার মনে হয় এটা কিন্তু ইন্ডিয়াতে ইম্প্যাক্ট পড়বে, ভালো রকমের ইম্প্যাক্ট পড়বে। আস্তে আস্তে মানুষের ইন্টারেস্ট হবে এই মানুষগুলোর সিনেমাগুলো যখন হলে আসবে, আমি কিন্তু দেখতে যাবো। এবং পরবর্তীকালে গিয়ে আস্তে আস্তে প্যান ইন্ডিয়া রিলিজ, আমার মনে হয় মানে ব্রড আকৃতিতে প্যান ইন্ডিয়া রিলিজটা করা উচিত, এটা আমার ধারণা। এখন তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যদি আবারও বলছি, যদি কোনো ভুলভাল কিছু বলে ফেলি নিজ গুণে মাফ করো। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে, টাটা।